তো আজকে আবার চলে এসেছি। আজকে আমরা ডিসকাস করব ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্মের সেকেন্ড পার্ট। তো প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম কি জিনিস, কেন করি আমরা, ওটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিভাবে হয়, আমরা জাস্ট একটা রাফ স্কেচ দেখিয়েছিলাম। কিন্তু এখন আমরা প্রবলেম সলভ করব, যে কিভাবে বানাবো, কোন কোন অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় সেটা আজকে দেখাবো। তো সবাইকে একটা কথাই বলবো, খাতা পেন রেডি করে রাখো। খাতা পেন ছাড়া ভাই অঙ্ক হবে না। যেমন ওয়ান সাইডেড এফোর্টস দিয়ে প্রেম হয় না, ঠিক তেমনি খাতা পেন ছাড়া অঙ্ক হয় না ভাই। তো সবাইকে রিকোয়েস্ট করব, খাতা পেন রেডি করে রাখো। আর ভিডিও পজ করে করে যা যা আমি লিখছি তাই তাই খাতায় নোট করো যদি কিছু শিখতে চাও। আর যেটা বলার সেটা হচ্ছে, আগের ভিডিও না দেখে যদি তুমি এই ভিডিওটা দেখতে আসো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। প্রথমে আগের ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা জেনেছিলাম, মানে ফার্স্ট ভিডিওতে আমরা জেনেছিলাম যে কম্পোনেন্টস কি কি হয়, ডিসলিউশন অফ পার্টনারশিপ ফর্ম করতে গিয়ে আমাদেরকে কি কি অ্যাকাউন্টস বানাতে হয়। তো আবার রিক্যাপ করে ফেলি, চলো। ফার্স্টে আমরা কি বানাতাম, ফার্স্টে আমাদেরকে কি বানাতে হবে সেটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কি বানাতে হবে? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তারপর তারপর কি ভাই? তারপর পার্টনার্স লোন অ্যাকাউন্ট। কি বলেছিলাম? পার্টনার্স লোন অ্যাকাউন্ট। And the third one is partners capital account. Partners capital account. And lastly cash or bank account. মনে পড়ছে? মনে না পড়লে আজকে রিক্যাপ করে নিচ্ছি, এবার কিন্তু মনে রাখতেই হবে জিনিসটা। তো কি কি বলেছিলাম? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স লোন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট। এই চারটে জিনিস আমাদেরকে বানানো শিখতে হবে। তো এই জিনিসগুলো শেখার আগে এই জিনিসগুলো আমরা বানাবো কি করে, প্রোফরমাস গুলো আমি এক একটা দিয়ে দিচ্ছি, আর এক একটা দিয়ে আমরা প্রবলেম সলভ করব। তোমাদের ইজিলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আবার আমি বলছি, খাতা পেন রেডি করে রাখো, খাতা পেন ছাড়া কিন্তু ভাই হবে না, ঠিক আছে? তো ফার্স্টে যেটা আমরা করবো সেটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তো আমি ভিডিওটা স্টপ করে এখানে লিখে রাখছি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। নাহলে তোমাদেরকে বোঝাতে বোঝাতে যদি লিখি তাহলে অনেকটা টাইম টেকিং হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। আর তোমরা তো ভাই সবাই ল্যাথ খাও, আর আমি নিজেও ল্যাথ খাই যদিও। তো ভিডিওটা পজ করে আমি যা যা লিখছি তাই তাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো ফরম্যাটটা লিখে দিয়েছি, রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা কেমন হয়, কোন জায়গায় কি কি বসাতে হয়, তোমরা এটা লিখে ফেলো। এই ভিডিওটার পরে আমি এটার একটা ছবি দিয়ে দিয়েছি, সেটা পজ করে তোমরা লিখে নাও। তারপরে এটা আমি একটা একটা করে এক্সপ্লেন করছি। তো আগের দিনের ভিডিওতে আমি এটা বলেছিলাম যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে আমরা প্রথমে কি করব। আগে আমরা সমস্ত পুরনো অ্যাসেটস এর ভ্যালুগুলো বসাবো। কি কি অ্যাসেটস এর ভ্যালুগুলো বসাবো সব ডিটেইলসে লিখে দিয়েছি আমি। লায়াবিলিটিস এর ভ্যালুগুলো বসাবো, যে কতটা পরিমাণ লায়াবিলিটিস আমাকে পে করতে হবে। তারপর কি করব? প্রভিশন গুলো বসাবো। তারপর কতটা টাকায় অ্যাসেটস গুলোকে আমরা বিক্রি করতে পারছি, বা কতটা পরিমাণ টাকা আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে লায়াবিলিটিসদেরকে, সেটা আমরা টোটালটা আমরা চেক আউট করবো এখানে। তারপর আলটিমেটলি কতটা পরিমাণ প্রফিট হচ্ছে বা কতটা পরিমাণ লস হচ্ছে রিয়েলাইজেশন থেকে, সেটা আমরা চেক আউট করবো। তো ফার্স্টে আমরা কি দিয়েছি? প্রথমে আমরা যতটা পরিমাণ অ্যাসেটস আছে বিজনেসে, যতটা পরিমাণ বিজনেসে অ্যাসেটস ছিল সেটার ভ্যালুগুলো আমরা বসিয়েছি। প্রথমে কি নিয়েছি? টু সান্ড্রি অ্যাসেটস। কি নিয়েছি? টু সান্ড্রি অ্যাসেটস। কতটা পরিমাণ অ্যাসেটস আছে, এর মধ্যে কিছু কিছু এক্সেপশনস আছে। কি কি আমরা নেব? প্রত্যেকটা অ্যাসেটসই আমরা নেব। অ্যাসেটস যতগুলো দেওয়া থাকবে ব্যালেন্স শিটে প্রত্যেকটা অ্যাসেটস আমরা কনসিডার করব, এক্সেপ্ট কি কি? ক্যাশ আর ব্যাংক আমরা নেব না। কি নেব না? ফিকটিশিয়াস অ্যাসেটস আমরা নেব না, ক্যাশ এন্ড ব্যাংক নেব না। ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, যেটা অ্যাসেট সাইডে থাকে, সেটা আমরা নেব না। ডেবিট ব্যালেন্স অফ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট, এটা আমরা নেব না। আর যদি আমরা কোনো লোন দিয়ে থাকি কোনো পার্টনারকে, মানে লোন টু পার্টনার, সেটা আমরা নেব না। আমি কি বলেছিলাম? আর যদি আমরা কোনো লোন দিয়ে থাকি পার্টনারদের, সেটা আমরা নেব না। তো এই টোটাল সান্ড্রি অ্যাসেটস গুলোকে আগে আমরা রেকর্ড করলাম। তারপর কি করব? যতটা লায়াবিলিটিস আছে, মানে যতটা পরিমাণ টাকা আমাদেরকে পে করতে হবে, আমি আবার বলছি, এখানে আমরা আউটসাইড লায়াবিলিটিস গুলো নেব, আমরা ইন্টারনাল লায়াবিলিটিস গুলোকে নেব না, আউটসাইড লায়াবিলিটিস গুলোকে নেব। খালি কি লিখবো? বাই সান্ড্রি লায়াবিলিটিস। টোটাল কতটা পরিমাণ লায়াবিলিটিস আমাদেরকে পে করতে হবে সেটা আমরা লিখছি। টোটাল লায়াবিলিটিস এর সংখ্যাটা আমরা বসিয়ে ফেলছি, কিন্তু এখানেও কিছু কিছু এক্সেপশনস আছে যেগুলো আমরা কনসিডার করতে পারবো না। যেমন কি কি? ক্রেডিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যদি ক্রেডিট ব্যালেন্স শো করে, সেটা আমরা নেব না। রিজার্ভস নেব না। আর কি কি নেব না? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের বা কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স নেব না। বা লোন যদি আমরা কোনো পার্টনারের থেকে নিয়ে থাকি, যদি লোন কোনো পার্টনারের থেকে নিয়ে থাকি, সেটা আমরা কনসিডার করব না, কারণ এখানে আমরা শুধু আউটসাইড লায়াবিলিটিস গুলোকে শো করি। ঠিক আছে? তাহলে এইটা তোমাদের ক্লিয়ার হলো।
সানড্রি লায়াবিলিটিসটা, সানড্রি অ্যাসেটস ক্লিয়ার হলো, আমরা পুরনো সমস্ত সানড্রি অ্যাসেটস গুলোকে বসালাম, সমস্ত লায়াবিলিটিস গুলোকে বসালাম। এরপর কি, আর যদি কোনো প্রভিশন আমরা ক্রিয়েট করে থাকি কোনো অ্যাসেটের উপরে, সেগুলো আমরা বাই সাইডে বসাবো, ক্রেডিট সাইডে বসাবো। কি লিখলাম? বাই প্রভিশন অন এনি অ্যাসেট। প্রভিশন কিসের হতে পারে? ডাউটফুল ডেপ্টের হতে পারে বা ডেপ্রিসিয়েশনের হতে পারে। এই প্রভিশনের সংখ্যাগুলো আমরা বসাবো। তাছাড়া এর বাইরে কোনো লায়াবিলিটিস আমরা কনসিডার করব না, যেগুলো আমরা বলেছি সেগুলোই খালি কনসিডার করব। এরপর যতটা পরিমাণ টাকায় আমরা লায়াবিলিটিস গুলোকে পেমেন্ট করব সেটা আমরা দেখাবো ডেবিট সাইডে, টু ক্যাশ অর ব্যাংক করে আমরা দেখাবো, টু ক্যাশ অর ব্যাংক করে আমরা দেখাবো। ডেবিট সাইডে কি লেখা আছে? পেমেন্ট অফ লায়াবিলিটিস, কতটা পরিমাণ টাকা আমরা লায়াবিলিটিস কে পে করেছি, লায়াবিলিটিস কে পেমেন্ট করতে গিয়ে কতটা টাকা খরচা হয়েছে, সেটা রেকর্ডেড লায়াবিলিটিস হতে পারে, মানে পুরনো যে লায়াবিলিটিস গুলো ছিল সেগুলো হতে পারে, আবার আনরেকর্ডেড লায়াবিলিটিসও হতে পারে। যেমন কোনো খরচা যেটা আমরা রেকর্ড করিনি, যেটা হতে পারে কিন্তু সেটা এখন হচ্ছে, সে আনরেকর্ডেড লায়াবিলিটিস এর পেমেন্টটাও আমরা শো করব কোথায়? ডেবিট সাইডে, টু ক্যাশ অর ব্যাংক করে। লায়াবিলিটিস কে পেমেন্ট করতে যা যা খরচা হবে সব টু ক্যাশ অর ব্যাংক করে আমরা দেখাবো ডেবিট সাইড অফ রিয়েলাইজেশন অ্যাকাউন্টে। এরপর যদি আমরা অ্যাসেটস রিয়েলাইজ যেগুলো আমরা করছি, আমি কি বলেছিলাম, এটা অ্যাসেটস রিয়েলাইজেশনের জন্য আর পেমেন্ট লায়াবিলিটিস দেরকে দেওয়ার জন্য এই অ্যাকাউন্টটা আমরা বানাই। তো এবার যে অ্যাসেটস গুলো আমরা রিয়েলাইজ করছি, মানে অ্যাসেটস থেকে যে টাকাটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি, কতটা পরিমাণ টাকা পাচ্ছি সেটা আমরা সমস্ত দেখাবো বাই ক্যাশ অর ব্যাংক করে। কোথায় দেখাবো? ক্রেডিট সাইড অফ রিয়েলাইজেশন অ্যাকাউন্টে। কি লিখবো? রিয়েলাইজেশন অ্যাকাউন্টে লিখবো বাই ক্যাশ অর ব্যাংক, দেন রিয়েলাইজেশন অফ অ্যাসেটস অর অ্যামাউন্ট রিসিভ ফ্রম আনরেকর্ডেড অ্যাসেটস। যদি কোনো আনরেকর্ডেড অ্যাসেটস থেকে থাকে যেটা আমরা রেকর্ড করিনি, সেখান থেকে আমরা টাকা পাচ্ছি, সেটা আমরা রেকর্ড করবো বাই সাইডে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। এরপর তো আমি বললাম যে কিভাবে আমরা অ্যাসেটস রিয়েলাইজেশনটা রেকর্ড করব বা লায়াবিলিটিস এর পেমেন্ট গুলো রেকর্ড করব। এবার হচ্ছে যদি কোনো পার্টনার ডিসিশন নেয় যে এই অ্যাসেটটা আমি নিজের কাছে রাখবো, এটাও তো হতে পারে। যদি কোনো পার্টনার নিজের কাছে কোনো অ্যাসেট রেখে দেয়, তাহলে সেই অ্যাসেটের ভ্যালুটা কোথায় ট্রান্সফার হয়ে যাবে? বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। কোথায় ট্রান্সফার হবে? বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। যদি কোনো পার্টনার অ্যাসেট টেক ওভার করে তাহলে সেটা আমরা বাই সাইডে শো করব। যদি কোনো পার্টনার কোনো লায়াবিলিটির পেমেন্ট করে থাকে তাহলে সেটা আমরা টু সাইডে দেখাবো রিয়েলাইজেশন অ্যাকাউন্টের। কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আবার টোটাল রিয়েলাইজেশনে যদি কোনো খরচা হয়ে থাকে, সেটা যদি কোনো একটা পার্টনার নির্দিষ্ট সেই খরচাটা বিয়ার করে থাকে, তাহলে সেই খরচাটাও টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা শো করে থাকবো। এই টোটাল রিয়েলাইজেশন প্রসেসে কোম্পানি কোনো একটা খরচা করছে, যেই খরচাটা কোম্পানি করছে সেটা আমরা কোথায় ট্রান্সফার করব, সেটা আমরা কোথায় শো করব? টু ক্যাশ অর ব্যাংক করে দেখাবো যে এটা রিয়েলাইজেশনের জন্য এই খরচাটা হচ্ছে। টু ক্যাশ অর ব্যাংক ব্র্যাকেটে রিয়েলাইজেশন এক্সপেন্সেস, এটা হচ্ছে রিয়েলাইজেশনের কারণে খরচাটা হচ্ছে। আমরা কি করলাম? টোটাল সমস্ত অ্যাসেটস গুলোকে বসালাম, টোটাল সমস্ত লায়াবিলিটিস গুলোকে বসালাম। এরপর যতটা দামে অ্যাসেটস গুলো বিক্রি হলো বা যতটা পরিমাণ টাকা লায়াবিলিটিস কে পেমেন্ট করতে হলো বা বাড়তি কোনো খরচা যেগুলো হলো রিয়েলাইজেশন করতে গিয়ে, বা কোনো অ্যাসেটস কোনো একটা পার্টনার টেক ওভার করেছে বা কোনো লায়াবিলিটি পেমেন্ট করার দায়িত্ব কোনো একটা পার্টনার নিল, টোটাল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা টোটাল অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসালাম। এরপরে কি করবো? এরপরে আমরা চেক করবো যে ডেবিট সাইড বড় নাকি ক্রেডিট সাইড বড়। বোথ সাইড আগে আমরা ইকুয়াল করবো, যেমন আমরা করি অ্যাকাউন্ট ক্লোজ করার টাইমে। বোথ সাইড আগে আমরা ইকুয়াল করবো, তারপর কি দেখবো? যদি ডেবিট সাইডে গ্যাপ আসে তাহলে কি ভাই? প্রফিট হচ্ছে। যদি ক্রেডিট সাইডে গ্যাপ আসে তাহলে কি হবে? লস হচ্ছে। তাহলে কি লিখবো? যদি ডেবিট সাইডে গ্যাপ আসে তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে আমরা প্রফিটটাকে ট্রান্সফার করে দেবো। কোথায় ট্রান্সফার করব? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করব। সিমিলারলি যদি কোনো লস হয়ে থাকে তাহলে সেটা আমরা কোথায় ট্রান্সফার করব? সেটা আমরা বাই সাইডে শো করব। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে আমরা লস অন রিয়েলাইজেশনটা শো করব। তাহলে আশা করি রিয়েলাইজেশনের প্রোফর্মাটা বোঝা গেল। এরপরে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, অঙ্ক দেখিয়ে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আমরা কিভাবে বানাবো সেটা আমরা শো করছি। ঠিক আছে? আই হোপ এতটা ক্লিয়ার হয়েছে। তারপর এক একটা করে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রোফর্মা দেবো, তারপর সলভ করব। আই থিঙ্ক ডিসলিউশন অফ পার্টনারশিপ ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে ইজিলি। এটা খুবই ইজি চ্যাপ্টার, একদম কঠিন নয়, এটা ক্লিয়ার হয়ে যাবে। আবার বলছি, যা যা আমি লিখছি তাই তাই কিন্তু তোমরা লিখো, না লিখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যেটা থেকে আমরা শিখবো যে ডিসলিউশন কিভাবে করতে হয়। তো এটার সলিউশন আমরা এক একটা করে করব। কি কি অ্যাকাউন্ট বানাতে হয় সেটা আমরা দেখবো। সেটা জানো তোমরা কি কি অ্যাকাউন্ট বানাতে হয়? তো তার আগে তোমাদেরকে আমি বলবো যে কোশ্চেনটা তোমরা সবাই লিখে রাখো। তোমরা পজ করে যা যা আমি লিখেছি তাই তাই লিখে নাও, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আমি আবার বলছি, তো কোশ্চেনটা আমি একবার পড়ে নিই। তো কি লেখা আছে? ফার্স্টে লেখা আছে এ বি এন্ড সি ওয়্যার পার্টনার্স ইন আ ফার্ম। তো তিনজন পার্টনার আছে, এ বি এন্ড সি।
ওরা কি ঠিক করলো, ওরা ঠিক করলো যে ওরা আর ব্যবসা করবে না, ওদের ব্যবসাটা বন্ধ করে দেবে। তো তার আগে এটা লেখা আছে যে ওরা প্রফিটস এন্ড লসেস শেয়ার করতো একটা রেশিওতে, যে রেশিওটা দেওয়া আছে 4:3:1। তো ওরা সিদ্ধান্ত নিয়েছে যে ওরা ব্যবসা করবে না। তো ওদের বিজনেসের পজিশন দেওয়া আছে, ওদের কতটা পরিমাণ লায়াবিলিটিস আছে আর কতটা পরিমাণ অ্যাসেটস আছে। লায়াবিলিটিস এর ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ, অ্যাসেটস এর ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ। আর এটাও বলে দেওয়া আছে যে ওরা যখন অ্যাসেটস গুলোকে মার্কেটে বিক্রি করতে যাচ্ছে তখন প্রত্যেকটা অ্যাসেটস এর কি কি দাম হচ্ছে। ফার্স্ট অফ অল দেওয়া আছে ফ্রি হোল্ড প্রপার্টি, মেশিনারি, ডেটার্স, স্টক, গুডউইল, সমস্ত অ্যাসেটস গুলোর ভ্যালু দেওয়া আছে যে কতটা পরিমাণ দামে অ্যাসেটস গুলোকে আমরা রিয়েলাইজ করতে পারছি, মানে ওরা রিয়েলাইজ করতে পারছে। তারপরে এটা বলে দেওয়া আছে দ্য ক্রেডিটার্স ওয়্যার পেড অফ এট আ ডিসকাউন্ট অফ 2.5%। আর এটা বলে দেওয়া আছে ক্রেডিটার্স যাদেরকে পেমেন্ট করতে হতো, যে লায়াবিলিটিস কে পেমেন্ট করতে হতো, ওরা কি করছে, ওরা ছাড় দিচ্ছে। কাদের ছাড় দিচ্ছে, এদের ছাড় দিচ্ছে 2.5%। বলছে তোমরা যা পেমেন্ট দেওয়ার কথা তার থেকে 2.5% কম দিও। এরপরে এটাও লেখা আছে এক্সপেন্সেস অন রিয়েলাইজেশন অ্যামাউন্টেড টু 5,000 রুপিস। মানে টোটাল রিয়েলাইজেশন প্রসেস যেটা হয়েছে এটা টোটালটা চালাতে গিয়ে খরচা হয়েছে 5,000 টাকা। এরপরে এটা বলে দেওয়া আছে রেন্ট অফ রুপিস 3,000 ওয়াজ আউটস্ট্যান্ডিং, মানে বাকি আছে, রেন্ট পে করতে হতো কিন্তু পে করা হয়নি, যেটা বাকি আছে এবারে কি করতে হবে, রেন্টটা পে করতে হবে। মানে এটা আনরেকর্ডেড লায়াবিলিটি যেটা এখন পে করতে হবে, এটা বলে দেওয়া আছে। এই ইনফরমেশনস গুলো দেওয়া আছে রিগার্ডিং দ্য কোশ্চেন। আর এটা বলে দেওয়া আছে লাস্টে প্রিপেয়ার নেসেসারি অ্যাকাউন্টস, কি কি অ্যাকাউন্টস আমাদেরকে বানাতে হবে সেটা আমরা দেখবো এবার। ফার্স্টে কি বানাবো তোমরা জানো, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, দেন কি বানাবো, পার্টনার্স লোন অ্যাকাউন্ট, তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এন্ড লাস্টলি দ্য ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট। তাই তো এই অ্যাকাউন্ট গুলো আমরা বানাবো। ফার্স্ট অফ অল আমরা কি শিখেছি, কোন অ্যাকাউন্টের প্রোফর্মা বানানো শিখেছি, আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টের প্রোফর্মা বানানো শিখেছি। তো এখন আমরা কি করব, আগে রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা বানিয়ে নেবো, দেখবো চেক আউট করবো যে কতটা পরিমাণ প্রফিট হয়েছে বা কতটা পরিমাণ লস হয়েছে। সেটা জানার পর আমরা বাকি অ্যাকাউন্টগুলো কিভাবে বানাতে হয় সেটা আমরা শিখবো। তারপর এক্সাম্পল ওয়াইজ, যেই এক্সাম্পলটা দিয়েছি, যে কোশ্চেনটা দিয়েছি, এই ওয়াইজ আমরা ওই অ্যাকাউন্টগুলোকে বানাবো। তো ফার্স্ট অফ অল চলো বানিয়ে ফেলি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। এটা আশা করি তোমরা লিখে নিয়েছো, এটা লিখে নাও, তারপর আমরা একসাথে চলো রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা করে ফেলি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা বানিয়ে ফেলেছি। নাও ইটস টাইম ফর এক্সপ্লেনেশন, কিভাবে আমি অ্যাকাউন্টটা বানালাম এবার তোমাদেরকে এক্সপ্লেন করব। দেখো একসাথে করাটা সম্ভব না, বিকজ অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। তো আগে আমি করে নিলাম, এরপরে তোমাদেরকে আমি এক্সপ্লেন করব। তো কি আছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আমরা বানাবো কি করে। তো প্রথমে প্রোফর্মাটা মনে করো, আমরা কি করেছিলাম, অ্যাসেটস গুলোকে আগে ট্রান্সফার করে নিয়েছিলাম। অ্যাসেটস এর ওল্ড ভ্যালু যা যা ছিল সবকিছু আমরা ট্রান্সফার করে নিয়েছিলাম। কোশ্চেন অনুযায়ী প্রত্যেকটা অ্যাসেটস এর ব্যালেন্স শিটে যা যা ভ্যালু দেওয়া ছিল ওল্ড ভ্যালুটা আমরা ট্রান্সফার করে নিলাম। কি করলাম, টু সানড্রি অ্যাসেটস করে লিখে দিলাম। ফ্রি হোল্ড প্রপার্টি ছিল 1,80,000 টাকা, 1,80,000। মেশিনারি ছিল 1,20,000। ডেটার্স এর কত, 1,60,000। ডেটার্স এর আমরা ভেতরে ভ্যালুটা নেব, ওল্ড ভ্যালুটা, মানে এক্সক্লুডিং দ্য প্রভিশন, কত 1,60,000। কত নিলাম, 1,60,000। দেন স্টক কত, 1,30,000। টোটাল করে দেখলাম আমার টোটাল অ্যাসেটস কত আছে বিজনেসের, 5,90,000 হলো। এরপরে টোটাল কতটা পরিমাণ লায়াবিলিটিস আছে, কতটা পরিমাণ লায়াবিলিটিস দেওয়া আছে ব্যালেন্স শিটে, সেটা দেওয়া আছে 80,000। লিখলাম বাই সানড্রি লায়াবিলিটিস, দেন 80,000 কি লিখলাম, 80,000 সানড্রি লায়াবিলিটিস। দেন কতটা পরিমাণ প্রভিশন আমরা তৈরি করে রেখেছিলাম, কি রেখেছিলাম, প্রভিশন ফর ডাউটফুল ডেটস, প্রভিশন ক্রিয়েট করে রেখেছিলাম। ডেটার্স এর উপরে 10,000 আমরা কি করে রেখেছিলাম, প্রভিশন ক্রিয়েট করে রেখেছিলাম। তো কত, 10,000 বসালাম। এরপরে যে অ্যাসেটস গুলো আমরা রেকর্ড করেছিলাম সেই অ্যাসেটস গুলোকে আমরা কত দামে বিক্রি করছি। দেখবে কোশ্চেনের পরে লাস্টের দিকে লেখা ছিল যে অ্যাসেটস গুলোকে কত দামে আমরা রিয়েলাইজ করতে পেরেছি, সে রেকর্ডেড হোক বা আনরেকর্ডেড হোক, টোটালটা আমরা বাই ক্যাশ অর ব্যাংক করে আমরা লিখবো। রিয়েলাইজেশন অ্যাকাউন্টে আমরা লিখবো বাই ক্যাশ অর ব্যাংক করে আমরা অ্যাসেটস গুলোকে রিয়েলাইজ করব। কি কি দামে করব, ফ্রি হোল্ড প্রপার্টি আমরা 2,20,000 টাকা দাম পাচ্ছি, 2,20,000 আমরা দাম পাচ্ছি। মেশিনারি পাচ্ছি 1,10,000 বসালাম। ডেটার্স, ডেটার্স কি, ওই যে ওল্ড ভ্যালু, মানে এক্সক্লুডিং দ্য প্রভিশন 1,60,000, 1,60,000 লেস 10%, 1,60,000 মাইনাস 10% কত, 16,000, মানে 1,60,000 মাইনাস 16,000 করে 1,44,000 হচ্ছে। এই ভ্যালুটায় ডেটার্সটা রিয়েলাইজড হচ্ছে। লিখলাম ডেটার্স রিয়েলাইজড কত, 1,44,000। স্টক হচ্ছে 1,20,000। এখানে কিন্তু গুডউইল, গুডউইল আগে কিন্তু নেওয়া ছিল না, গুডউইল ব্যালেন্স শিটে ছিল না। গুডউইলটা হচ্ছে আনরেকর্ডেড অ্যাসেট, আনরেকর্ডেড অ্যাসেট থেকে আমরা এই দামটা পাচ্ছি, কত পাচ্ছি, 40,000।
টোটালটা অ্যাড আপ করে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অ্যাসেটস গুলোকে আমরা রিয়েলাইজ করেছি, মানে টোটাল অ্যাসেটস গুলোকে রিয়েলাইজ করে আমরা টাকা পেয়েছি কত, 6,34,000 টাকা, 6,34,000 আমরা অ্যাসেট গুলোকে রিয়েলাইজ করে টাকা পেয়েছি। এরপর আমরা কি করব, লায়াবিলিটিস গুলোকে পেমেন্ট করব। অ্যাসেটস এর যতটা টাকা পেয়েছি এরপর কি করব, লায়াবিলিটিস গুলোকে পেমেন্ট করতে হবে। কতটা কিভাবে আমরা পেমেন্ট করব, আমরা বলেছিলাম যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে টু ক্যাশ আর ব্যাংক করে আমরা লায়াবিলিটিস গুলোকে পেমেন্ট করব। তো করে ফেলি ভাই, কিভাবে করব, টু ক্যাশ আর ব্যাংক, তারপর ক্রেডিটার্স কে কত টাকা দেওয়া হচ্ছে, ক্রেডিটার্স কে লায়াবিলিটিসে মানে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে যতটা ভ্যালু ছিল তার থেকে ডিসকাউন্ট কত পাচ্ছে, 2.5%, মানে 80,000 মাইনাস 2.5%, মানে 2,000 এর ডিসকাউন্ট পাচ্ছে। 2,000 এর ডিসকাউন্ট দিয়ে ক্রেডিটার্স কে নেট আমাকে এখন পেমেন্ট করতে হচ্ছে 78,000, বসালাম ক্রেডিটার্স এর গায়ে 78,000। দেন রেন্ট কিন্তু আনরেকর্ডেড লায়াবিলিটি, কোশ্চেনে দেখবে, কোশ্চেনটা দেখো, আনরেকর্ডেড লায়াবিলিটি যেটা আমরা পেমেন্ট করিনি এখন পেমেন্ট করতে হবে, যেটা পেমেন্ট করতে হতো আমরা পেমেন্ট করিনি, বাট ইটস নাও দ্য টাইম টু পে দ্যাট। কত, 3,000 রুপিস। আউটস্ট্যান্ডিং রেন্ট কত ছিল, 3,000 টাকা ছিল, যেটা আমাদেরকে এখন পেমেন্ট করতে হবে। এটা আনরেকর্ডেড লায়াবিলিটি, যেটা পেমেন্ট করতে হতো বাট আমরা করিনি, করলাম। টোটাল আমরা লায়াবিলিটির জন্য পেমেন্ট করতে কতটা টাকা খরচা করছি, 78,000 প্লাস 3,000 কত, 81,000 আমরা লায়াবিলিটি পেমেন্ট করতে গিয়ে খরচা করছি। এরপর টোটাল যে রিয়েলাইজেশন প্রসেসটা হচ্ছে, টোটাল রিয়েলাইজেশনটা চালাতে গিয়ে খরচা হচ্ছে 5,000 রুপিস। সেটা আমরা কিভাবে এন্ট্রি করব, সেটা আমরা লিখবো টু ক্যাশ আর ব্যাংক করে রিয়েলাইজেশন এক্সপেন্সেস দেখিয়ে লিখবো 5,000 রুপিস। তাহলে আশা করি টোটাল কিভাবে আমরা এন্ট্রি গুলো করলাম সেটা ক্লিয়ার হয়েছে। প্রোফর্মাটা দেখো আর আমি কিভাবে করেছি সেটা দেখো, কোনো কিছু আলাদা করিনি, যা যা প্রোফর্মায় ছিল তাই আমরা বসিয়েছি। বসানো হয়ে গেল। এবার বোথ সাইড আমরা চেক করে দেখবো যে কোন সাইড বড়। এবার আমি দেখছি ভাই বাই সাইডটা বড় আছে, মানে নেট যতটা টাকা আমরা পেয়েছি সেই সাইডটা বড় আছে। তাহলে কি করবো, বোথ সাইডে আমরা যেই সাইডটা বড় সেটা বোথ সাইডে লিখে দেবো, যেটা আমরা করেছিলাম ছোট থেকে, এটা আমরা শিখে আসছি। বোথ সাইডে সেটা আমরা লিখে ফেললাম। এরপর আমরা চেক করবো যে ডেবিট সাইড তো কম আছে, কিন্তু কতটা কম আছে সেটা চেক করব। কি করলাম, এটা যত বেরোলো এখান থেকে যতটা ডেবিট সাইডে আমরা এন্ট্রি করেছিলাম সেগুলো মাইনাস করতে থাকলাম, সাবট্রাক্ট করতে থাকলাম। 48,000 গ্যাপ আসছে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ডেবিট সাইডে, তার মানে কি ইট ইমপ্লাইজ প্রফিট, দ্যাট মিনস প্রফিট গেইন করেছি আমরা। রিয়েলাইজেশন যে টোটাল প্রসেসটা হয়েছে সেখান থেকে আমরা প্রফিট গেইন করেছি। কতটা পরিমাণ প্রফিট গেইন করেছি, 48,000। যে প্রফিটটা আমরা গেইন করেছি সেই প্রফিটটা কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে অ্যামং দ্য পার্টনার্স কে কে ছিল, এ বি এন্ড সি, এই তিনজন পার্টনার্স ছিল, এদের মধ্যে প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। কোন রেশিওতে করব, ওই যে কোশ্চেনের শুরুতে দেওয়া ছিল 4:3:1, এই রেশিওতে আমরা কি করলাম, প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করে নিলাম। 48,000 টোটাল প্রফিট, ওটাকে আমরা রেশিওতে ভাগাভাগি করলাম। তাহলে এ পেলো 24,000, বি এর ভাগে পড়লো 18,000 এন্ড সি এর ভাগে পড়লো 6,000। এই করে ভাই পুরো রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা কমপ্লিট। আশা করি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আমি যা যা বোঝালাম তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি ইন্ডিভিজুয়ালি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। এটা আমি আগেও বলেছি আবারও বলছি। যাই হোক, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট হয়ে গেছে। এরপর বাকি অ্যাকাউন্ট গুলো তো করতে হবে ভাই। বাকি অ্যাকাউন্ট না করলে কি ডিসলিউশন কমপ্লিট হবে? হবে না। প্রিপেয়ার দ্য নেসেসারি অ্যাকাউন্টস বলে দেওয়া আছে, এটা না লিখলে কিন্তু কিছু বুঝতে পারবে না। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট হয়ে গেল। ও হ্যাঁ, আগে একটা জিনিস বলে দিই, আমি এখানে পার্টিকুলারস যা যা লেখা দরকার সেগুলো আমি লিখলাম না, বিকজ তোমরা বড় হয়ে গেছো, ডিসলিউশন করছো যখন বড় হয়ে গেছো, জানো অনেক কিছু। তো এগুলো তোমরা লিখে নিও, প্রপারলি ফরম্যাট করে লিখে নিও। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এখানে তোমরা দেখতে পারবে অনেক লাইবিলিটিসে অনেক আইটেম ছিল যেগুলো আমরা কনসিডার করিনি, যেমন রিজার্ভস ছিল, তাই তো, লোনস ছিল, সেগুলো আমরা কনসিডার করিনি। কেন করিনি? ওই যে আমি প্রোফর্মাতে দিয়ে দিয়েছিলাম এক্সামশনস আছে, ওই এক্সামশনস গুলোকে আমরা কনসিডার করিনি। সেগুলো হচ্ছে পরবর্তী ধাপে যে অ্যাকাউন্টগুলো আমরা বানাবো সেই অ্যাকাউন্টে সেগুলোকে আমরা কনসিডার করব। দেখবে লোন অ্যাকাউন্ট ছিল, লোন অ্যাকাউন্ট হচ্ছে একটা অ্যাসেট সাইডে ছিল, একটা লায়াবিলিটি সাইডে ছিল। অ্যাসেট সাইডে যেই লোন অ্যাকাউন্টটা ছিল, দ্যাট ইমপ্লাইজ কি কোন একটা পার্টনার আমাদের থেকে লোন নিয়েছে, সেটার জন্য কিন্তু স্পেসিফিক লোন অ্যাকাউন্ট বানানোর দরকার নেই। সেই ট্রিটমেন্টটা আমরা দেখাবো পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টে। ওই পার্টনারটার ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ওই লোনটার অ্যাডজাস্টমেন্টটা করে নেব। কিন্তু কোন পার্টনার যখন লোন দিয়েছে, যখন কোনো পার্টনার আমাদের ফার্মে লোন দেবে, দ্যাট মিনস ওটার জন্য কিন্তু একটা স্পেসিফিক লোন অ্যাকাউন্ট বানাতে হবে। কিন্তু এই কেসে যেটা অ্যাসেট সাইডে যে লোনটা থাকবে তার জন্য স্পেসিফিক কোনো লোন অ্যাকাউন্ট বানানোর প্রয়োজন নেই। এটার অ্যাডজাস্টমেন্টটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টেই শো করে দেবো। আই হোপ জিনিসটা ক্লিয়ার হচ্ছে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি লোন অ্যাকাউন্ট বানিয়ে ফেলেছি, বিশাল বড় অ্যাকাউন্ট, অনেক ট্রানজাকশনস আছে।
তো কি আছে লোন অ্যাকাউন্টে? লোন অ্যাকাউন্ট কিসের জন্য বানাবো বললাম? যেই লোনটাকে আমরা লায়াবিলিটি হিসেবে কনসিডার করেছিলাম, এবার সেই লোনটাকে আমরা পেমেন্ট করব। যদি কোশ্চেনে কোনো কিছু বলে না দেওয়া থাকে রিগার্ডিং দ্য লোন, তাহলে আমরা কনসিডার এটা করে নেব, অ্যাজিউম আমরা এটা করে নেব যে লোনটা রিপে হয়ে গেছে, লোনটা আমরা শোধ করে দিয়েছি। তো আমরা অলরেডি আউটসাইড লায়াবিলিটিস গুলোকে শো করে দিয়েছি রিয়েলাইজেশন অ্যাকাউন্টে, তার ট্রিটমেন্ট হয়ে গেছে, সমস্ত ফার্মস ডেট গুলোর ট্রিটমেন্ট হয়ে গেছে। নাও ইটস দ্য টাইম ফর প্রাইভেট ডেটস, ওগুলোকেও তো দিতে হবে। তো পার্টনারের লোন, যেটা পার্টনারের থেকে যে টাকাটা নিয়েছে, যেই বিজনেসটা, যে ফার্মটা পার্টনারের থেকে যে টাকাটা নিয়েছে, সেটা কি করতে হবে? রিপে তো করতে হবে। কিভাবে শো করবো? বিশাল অ্যাকাউন্ট, অনেক অনেক ট্রানজাকশন আছে। কি ফার্স্টে কি দেখাবো? ফার্স্টে কতটা পরিমাণ টাকা নিয়েছিল কি আছে সেই ব্যালেন্সটা পুট করব। কতটা পরিমাণ টাকা নেওয়া ছিল? 30,000 টাকা নেওয়া ছিল, 30,000 নেওয়া ছিল। বসে ফেলি, প্রোফার্মাতেই লিখে ফেলি, সেমনি কিছু নেই। 30,000 নেওয়া ছিল, নিয়ে ফেললাম, বসিয়ে ফেললাম 30,000। এবার এই 30,000 যে নিয়েছিল, এটা পেমেন্ট হবে। কি দিয়ে পেমেন্ট হবে? টু ব্যাংক অর ক্যাশ দিয়ে পেমেন্ট হবে, তাই তো? ক্যাশ গোজ আউট, তাই টু ক্যাশ অর ব্যাংক দিয়ে পেমেন্টটা হচ্ছে। আর এটা আমরা বাই সাইডে কেন নিলাম? কারণ তোমরা জানো, আর বলার কিছু নেই, বিকজ লায়াবিলিটিস, এটা লায়াবিলিটিস এর ব্যালেন্স আমরা কোন সাইডে দেখাই? ক্রেডিট সাইডে অবভিয়াসলি দেখালাম, বাই ব্যালেন্স বিডি করে 30,000। এবার কি করব? এই 30,000 যে অ্যামাউন্টটা আছে, এটা পে করতে হবে। এই 30,000 পে করে দেবো। এই সাইডটাও লিখে ফেলবো 30,000। কত? 30,000 বোথ সাইডে 30,000, বোথ সাইড 30,000। আর আমাদের লোন অ্যাকাউন্ট শেষ, আর কিছুই নেই, পাতি জিনিস কিচ্ছু নেই। দেখো এত অবধি কি কোনো জায়গায় কঠিন লাগলো? লাগেনি তো। এর পরেরটাও আর লাগবে না। আর দুটো অ্যাকাউন্ট বাকি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট, মানে দুটো অ্যাকাউন্টের খেল খতম। এরপর কি আছে? এরপর আছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটার ছবিটা আমি দিয়ে দিচ্ছি, ওটা দেখে দেখে লিখে নাও, ভিডিওটা পজ করে লিখে নাও, না লিখলে তোমরাই কেস খেয়ে যাবে ভাই। তো চলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট একসাথে বানিয়ে ফেলি। এটা ছোট অ্যাকাউন্ট, খুব একটা বড় নয়, অল্প অল্প অ্যাডজাস্টমেন্টস আছে, সেমনি কিছু নেই। এবার কি করব? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর আমরা কি দেখাবো? তোমরা অ্যাডমিশন রিটায়ারমেন্টে পড়েছো, ডেতে পড়েছো যে পার্টনারের কতটা পরিমাণ পাওনা আছে বা কতটা পরিমাণ দেনা আছে ফার্মের থেকে, সেটা আমরা সম্পূর্ণ রেকর্ড কোথায় করব? সেটা আমরা রেকর্ড করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। আলটিমেটলি পার্টনার বিজনেস থেকে কতটা টাকা পায় বা কত টাকা পার্টনারকে দিতে হবে, সেটা সম্পূর্ণ আমরা দেখাবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। ফার্স্টে পার্টনারের কত ব্যালেন্স ছিল, দেখো লায়াবিলিটিস চেক করো কত ব্যালেন্স ছিল অ্যাকাউন্টে। ফার্স্টে ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স কি শো করছে? বাই ব্যালেন্স বিডি, তাই তো? আমরা সেই ব্যালেন্স গুলো লিখবো। ফার্স্টে এর কত ছিল? এর ছিল 2 লাখ রুপিস, বি এর ছিল 1,50,000, আর সি এর ছিল 1,20,000। ঠিক লিখছি তো? দেখে নাও একবার, 1,20,000 লিখে ফেললাম। এরপর যে রিজার্ভের যে অ্যামাউন্টটা ছিল, সেটা আমরা পুট করব। কি লিখবো? বাই রিজার্ভ, বাই রিজার্ভ। এই রিজার্ভ যেটা আছে, এই রিজার্ভটা আমরা কোন রেশিওতে নেব? যে রেশিওটা দেওয়া আছে, সেই রেশিওতে আমরা রিজার্ভের ব্যালেন্সটা ডিস্ট্রিবিউট করব। কোন রেশিও? 4:3:1। এই রেশিওতে আমরা রিজার্ভটা ডিস্ট্রিবিউট করলাম। রিজার্ভের অ্যামাউন্টটা একবার দেখো কত আছে? 20,000, 15,000 আর 5,000 ডিস্ট্রিবিউট করলাম। 20,000, 15,000 আর 5,000। রিজার্ভ 40,000 ছিল, এটাকে 4:3:1 আমরা ডিস্ট্রিবিউট করলাম। এ পেলো 20,000, বি পেলো 15,000 আর সি পেলো 5,000। ডিস্ট্রিবিউট করা হয়ে গেল। এরপর রিয়েলাইজেশন থেকে যে প্রফিটটা হয়েছে, ডিস্ট্রিবিউট তো করতে হবে ভাই, ওটা অলরেডি ডিস্ট্রিবিউট করা আছে, আমরা জাস্ট এন্ট্রিটা করব। তো কি লিখবো? বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কি লিখবো? বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে প্রফিট। প্রফিট হয়েছে তো? কতটা পরিমাণ প্রফিট হয়েছে? 24,000, 18,000 আর 6,000। 24,000 এ পেয়েছে, বি পেয়েছে 18,000 আর সি পেয়েছে 6,000। টোটাল 48,000 ছিল রিয়েলাইজেশনের প্রফিট, বসালাম। এরপরে যে অ্যাসেট সাইডে যে লোনটা ছিল, সি লোন নিয়েছিল বিজনেসের থেকে, সি এর লোনটা যে দিতে হবে, সেটা আমরা অ্যাডজাস্ট কোথায় করবো? ওর ক্যাপিটালের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেবো। কি লিখবো? টু সিজ লোন। কি লিখবো? টু সিজ লোন। কত টাকা লোন নিয়েছিল? 20,000 লোন নিয়েছিল, সেটা আমরা অ্যাডজাস্ট করব। টু সিজ লোন অ্যাকাউন্ট বসাবো। সি তে কত? 20,000 শোধ দেওয়া হয়ে গেল। এরপর কি? এরপর হচ্ছে আমরা চেক করব টোটাল কত হচ্ছে।
এখানে ব্যালেন্স কোনো আসবে না, এখানে টোটাল যে গ্যাপটা আসবে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে সেই গ্যাপটা আমরা ব্যাংক বা ক্যাশ দিয়ে পেমেন্ট করে দেবো, কারণ বিজনেস তো থাকবেই না ভাই, তাহলে ওই ব্যালেন্সটা দিয়ে আমরা করবোটা কি, যে গ্যাপটা যেটা থাকবে সেটা আমরা ক্যাশ বা ব্যাংক দিয়ে ট্রান্সফার করে দেবো, পেমেন্ট করে দেবো বা রিসিভ করে নেবো। তাহলে কি করবো, আগে টোটালটা কত হচ্ছে সেটা আগে আমরা চেক আউট করে নিই। এ হচ্ছে 2,44,000, বি হচ্ছে 1,83,000 আর সি হচ্ছে 1,31,000 করে নিলাম, হয়ে গেল। বোথ সাইডে লিখতে হবে 2,44,000 আর 1,83,000, বি আর সি কত 1,31,000 লেখা হয়ে গেল বোথ সাইড। এবার পড়ে আছে কি, গ্যাপ আছে, এই সাইডে কি অত অ্যামাউন্ট আছে, নেই। এবার গ্যাপটা কি দিয়ে পাস করব, লিখবো টু ক্যাশ অর ব্যাংক, ক্যাশ or bank account balancing figure, তাহলে লিখবো কি ফাইনাল পেমেন্ট মেড, কত হচ্ছে এতে হচ্ছে 2,44,000 হচ্ছে 2,44,000, বিতে হচ্ছে 1,83,000 আর সিতে কত 1,31 মাইনাস 20 1,11,000। তাহলে এখানে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও বানানো হয়ে গেল। তোমরা কি করবে, তোমরা অবভিয়াসলি এটা লিখে নেবে, না লিখলে হবে না, তোমাদের লিখতে হবে। যাতে তোমাদের লিখতে সুবিধা হয় আমি এটার একটা ছবি তুলে রাখছি। তো ফাইনালি এবার শান্তি পাওয়ার পালা, কারণ অনেকক্ষণ ধরে ভিডিওটা চলছে। এবার লাস্ট অ্যাকাউন্ট আমরা বানাবো, কি বানাবো, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট। কি বানাবো, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট বানানোর আগে তোমাদের একটা কথা বলে দিই, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট বা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যেই সমস্ত আইটেমকে আমরা ডেবিট করেছি সেই সমস্ত অ্যাকাউন্টকে এখানে ক্রেডিট করতে হবে, আর যেই সমস্ত অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করেছি সেই সমস্ত অ্যাকাউন্টকে এখানে ডেবিট করতে হবে। ঠিক আছে, তাহলে কি করবো, আগে আমরা ক্যাশ ব্যালেন্স কত দেওয়া আছে অ্যাসেটসে সেটা আমরা চেক আউট করবো। কোশ্চেনে কত দেওয়া ছিল ক্যাশ ব্যালেন্স দেওয়া ছিল 20,000, বসিয়ে ফেললাম টু ব্যালেন্স বিডি অ্যাসেট ক্যাশ, তাই আমরা ব্যালেন্সটা কোথায় লিখলাম, ডেবিট সাইডে লিখলাম, টু ব্যালেন্স বিডি লিখে কত লিখলাম 20,000 বসিয়ে ফেললাম। এরপর রিয়েলাইজেশন অ্যাকাউন্টে যে অ্যাসেটস গুলোকে আমরা রিয়েলাইজ করেছিলাম কোন সাইডে বসিয়েছিলাম, বাই সাইডে মানে ক্রেডিট সাইডে। এবার কোন সাইডে বসাতে হবে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট মানে ডেবিট সাইডে বসিয়ে ফেললাম 6,34,000। ঠিক আছে, কোনো গল্প নেই আর। তারপর কি আছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্টে আমরা লায়াবিলিটিস কে যখন পেমেন্ট করেছিলাম কোন সাইডে বসিয়েছিলাম, ডেবিট সাইডে, মানে এখন কোন সাইডে বসাতে হবে, ক্রেডিট সাইড। লিখলাম বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট লায়াবিলিটিস পেড অফ কত 81,000 হয়ে গেল। এরপর রিয়েলাইজেশন অ্যাকাউন্টে যেটা ছিল, রিয়েলাইজেশন অ্যাকাউন্টে টোটাল যেই এক্সপেন্সটা ছিল, যেটা আমরা এক্সপেন্সটা দিয়েছিলাম কোন সাইডে বসিয়েছিলাম, টু সাইডে। এখন কোথায় বসাতে হবে, বাই সাইডে অবভিয়াসলি বসিয়ে ফেললাম 5,000। তারপর যে লোনের যে পেমেন্টটা হয়েছিল, লোনের পেমেন্টটা কোন সাইডে বসিয়েছিলাম, লোন অ্যাকাউন্টে টু সাইডে। এবার ইনভার্সে বসাবো মানে বাই সাইড, বসিয়ে ফেললাম 30,000। ক্লিয়ার, খুব ইজি জিনিস, একদম কঠিন নয়। আমি যেভাবে বোঝাচ্ছি আই হোপ তোমাদের ক্লিয়ার হবে, যদি ক্লিয়ার না হয় তাহলে বলো, আমি তো বলেইছি। এরপর লাস্টে যে ফাইনাল পেমেন্ট আমরা করলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে কোন সাইডে বসিয়েছিলাম, টু সাইডে। এবার কোথায় বসাবো, বাই সাইডে বসিয়ে ফেললাম বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে ফাইনাল পেমেন্ট আমরা বসিয়ে ফেললাম কত, এর হলো 2,44,000, বি এর হলো 1,83,000, সি এর 1,11,000 বসিয়ে ফেললাম, টোটাল 5,83,000। একটা কথা বলে দিই, আমরা যেই ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্টে যেটা করবো বোথ সাইড মিলে যাবে, বোথ সাইড না মিললে অঙ্ক ভুল, বোথ সাইড মিলতেই হবে। বোথ সাইড দেখো কত আসছে 6,54,000, বোথ সাইড 6,54,000 চলে এসছে, তার মানে আমাদের অঙ্ক একদম পারফেক্ট আছে। আই হোপ ডিসলিউশনের অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ডিসলিউশন কিভাবে করতে হবে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সেটা নিজেরাই জানো, আমার নতুন করে বলার কিছু নেই। এরপর আরো অনেক নতুন টপিকস আমি কভার করার চেষ্টা করব। ডিসলিউশন থেকে যদি তোমরা বলো যে কোনো ফার্দার অঙ্ক করাতে হবে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সেই অঙ্কগুলোকে কভার করার চেষ্টা করব। আপাতত এতটাই, গুড নাইট।